মৈনাক দার 2.0 ভার্সন কিন্তু জাস্ট অন্যরকম। মানে যেইভাবে মৈনাক ভৌমিককে আমরা চিনে এসেছি তার একদম অপোজিট গিয়ে সে দুটো ফিল্ম কিন্তু এই বছর আমাদের কাছে নিয়ে এসছে, এবং এই ফিল্মটাকে যেইভাবে প্রেজেন্ট করেছে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছিল না যে ক্লাইম্যাক্সে কি এরকম পরিণতি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম গৃহস্থ রিভিউ করতে চলে এসেছি, যেটা 7th of March অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডিরেকশন দিয়েছে মৈনাক ভৌমিক। এখানে লিড কাস্টে আছে রীতাবরী চক্রবর্তী, এছাড়াও আছে সৌরভ দাস, আরিয়ান ভৌমিক, অনুষ্কা বিশ্বনাথন, সাহেব ভট্টাচার্যী, কনিনিকা ব্যানার্জি সহ আর কিছুজন। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার থেকে 5-10 মিনিট কম, এবং যেইভাবে ফিল্মটাকে তৈরি করা হয়েছে আমি শুরুতেই বললাম, জাস্ট তোমরা ধরতে পারবে না যে এরম একটা থ্রিলার তোমাদের জন্য ওয়েট করছে। প্রথম থেকে যেইভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যায় থ্রু দি বিল্ড আপ অফ সাসপেন্স, জাস্ট একটা অন্যরকম ভাইব তোমাদের দেবে। 4 দেয়ালের মধ্যেই পুরো গল্পটা বোনা হয়েছে, এবং যেইভাবে একটা ক্যামেরা পোজ বা একটা শর্টস নেওয়া হয়েছে তোমাদের গা কাঁপিয়ে দেবে, এবং কিছু জায়গা তোমাদের মনে হবে তোমরা কোনো ভূতের ফিল্ম হয়তো দেখছো, বাট এটা কিন্তু ভূতের ফিল্ম নয়, এটা একটা থ্রিলার ফিল্ম। এবং এই থ্রিলার ফিল্মটার মধ্যে একটা ওমেনকে কেন্দ্র করেই গল্পটাকে বোনা হয়েছে, যে 4 দেওয়ালের মধ্যে থাকতে থাকতে তার মনের মধ্যে নানা রকম চিন্তাভাবনা ঘুরছে, এবং সেটা কি ইনসিকিউরিটি নাকি সত্যি হচ্ছে সেটার মধ্যে সে একটা দ্বন্দ্বে থাকছে, এবং তার সাথে একটা মিসহ্যাপও হয়েছে, এবং সেই মিসহ্যাপটা কীভাবে সে রিকভার করে অ্যান্ড একটা স্ক্যামের থেকে সে কিভাবে একটা মেয়েকে বাঁচায় সেই নিয়ে হচ্ছে এই গল্প। আমি বেশি কিছু বিশ্লেষণ করব না গল্পের মধ্যে, বিকজ ট্রেলারে আমাদেরকে কনফিউশন বিল্ড আপ করেছে, এবং সেই কনফিউশনটা থাকলেই ভালো, বিকজ ফিল্মটা শেষ অবধি তোমরা ধরতে পারবে না কী হচ্ছে। এবার এই ফিল্মের মধ্যে রীতাবরী চক্রবর্তী কিন্তু আউটশাইন করেছে, মানে যেইভাবে তার ক্যারেক্টারটাকে বোনা হয়েছে অপর্ণার চরিত্র, সে একদম 200% দিয়েছে সেই চরিত্রটাকে পুল অফ করার জন্য। এবং তার যে ক্যারেক্টারাইজেশনটা এবং যেইভাবে সে পুরো চরিত্রটাকে আমাদের কাছে বিলিভেবল করে তোলে, সেটা কিন্তু জাস্ট তোমাদেরকে তাক লাগাবে। এবং রীতাবরী চক্রবর্তী ইজ আ গুড অ্যাক্ট্রেস, এটা আমি সবসময় মানতাম, এবং তার চয়েস অফ ফিল্মসও কিন্তু একদমই ভিন্ন। একের পর একটা এমন এমন স্ক্রিপ্ট সে চুজ করছে যে তার অভিনয় দক্ষতা কিন্তু একটা ডিফারেন্ট মাত্রায় যাচ্ছে, এবং এই ফিল্মটা তার একটা এক্সাম্পল। এছাড়া এখানে যে অনসম্বল কাস্ট আছে, সৌরভ দাস বলো, আরিয়ান ভৌমিক বলো, সাহেব ভট্টাচার্যী বলো, অনুষ্কা বিশ্বনাথন বলো বা কনিনিকা ব্যানার্জি বলো, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় যথাযথভাবে অভিনয় করেছে। তাদের স্ক্রিন টাইম প্রত্যেকের কিন্তু খুব বেশি না হলেও যেটুকুনি আছে জাস্ট অন স্পট তারা ভালোভাবে পুল অফ করেছে। এখানে কিছু পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারের রোলস কিন্তু ঠিকঠাক আছে। এছাড়াও যেইভাবে পুরো স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে সেটা রীতাবরী চক্রবর্তীর উপর দিয়ে বুনেছে, তো মোস্টলি তার কাঁধের উপরেই কিন্তু গল্পটা দাঁড়িয়ে আছে। তো তার পারফরমেন্সটা ভালো হওয়া দরকার ছিল, এবং সে কিন্তু সেই জিনিসটাকে দেখিয়েছে। এখানে যে বিজিএম আছে, বিজিএমটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা শীর্ষেনারী ভাব দেবে এবং গুজবাম্পস ক্রিয়েট করবে। এবং যেই সব ক্যামেরা অ্যাঙ্গেলস দিয়েছে আমি বলছি, সেই ক্যামেরা অ্যাঙ্গেলসগুলো কিন্তু বাংলা ফিল্মের জন্য একটা অন্যরকম দরজা খুলে দেবে, বিকজ এরম টাইপের সিনেমাটোগ্রাফি আমরা কিন্তু সাধারণত হলিউড ফিল্মে দেখে আসি, এবং সেইভাবেই এই ফিল্মটাই কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। কিছু জায়গায় তোমাদের মনে হবে যে তোমরা বাংলা ফিল্ম না, তোমরা কিন্তু হলিউড লেভেলের কোনো সিনেমা দেখছো। আমি কোনোটাই বাড়িয়ে বলছি না, আমি ফিল্মটা হলে বসে দেখেছি বলে আমি এই জিনিসটা পুরো বুক ঠুকিয়ে বলছি যে ফিল্মটার মধ্যে সেরকমই মেকিং করা হয়েছে। এবং এসকে মুভিজে যে কটা ফিল্ম এই বছর বেরিয়েছে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফিল্ম, এবং এই ফিল্মটা যদি না চলে দেন আমার কিছু বলার নেই। ভাগ্যলক্ষ্মী যেরকম মৈনাক ভৌমিকের একটা ডার্ক কমেডি ভাইব ছিল, এটা পুরোপুরি সাইকোলজিক্যালি আমাদের সাথে খেলা করা হয়েছে, এবং সেটা কিন্তু বেশ ভালো লেগেছে স্ক্রিনে দেখতে। তো তোমরা যারা যারা গৃহস্থ দেখবে কি দেখবে না ভাবছো, আমি বলবো গিয়ে হলে দেখে আসো, তোমরা নিরাশ হবে না। এবং এই ফিল্মটা অবশ্যই তোমাদের একটা অন্যরকম মুড সেট করবে। যারা থ্রিলার লাভার্স তাদের জন্য কিন্তু এই ফিল্মটা একটা শিওর শট ওয়াচ, এইটুকুনি বলতে পারি। তো আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।